নারিকেল দিয়ে মুরগি মাংস রান্না গ্রাম বাংলার একটি পুরনো রেসিপি। এবারে যখন নানা বাড়িতে বেড়াতে যাওয়া হয়েছিল তখন এমন করে গাছ থেকে তাজা তাজা নারিকেল পাড়া হয়েছিল। বাংলাদেশের খুলনা, বরিশাল, নোয়াখালী এই অঞ্চলগুলোতে নারকেল অনেক সহজলভ্য ছিল আগে, তাই মাছ রান্নার পাশাপাশি মুরগি রান্নাতেও নারকেল ব্যবহার শুরু হয় বহু আগে। এই নারকেলগুলো নিয়ে এসেছিলাম আমরা ঢাকাতে। তো আজকে শেয়ার করব নারিকেল দিয়ে খুব সুন্দর করে কিভাবে আমরা মুরগির ঝোলটা রান্না করেছি সেটা ট্রাই করেছিলাম আমরা এই মজাদার খিচুড়ি দিয়ে। গ্রাম মানেই মনে এক অন্যরকমের প্রশান্তি। প্রাচীনকালে থালা বাসনের বিকল্প হিসেবে মানুষ প্রাকৃতিক ও নিরাপদ ভেবে এই কলাপাতাটা ব্যবহার করত। এই কলাপাতা তারা তাদের নানা রকম কাজেই ব্যবহার করতো, শুধু খাবার পরিবেশনই নয়, রান্না হওয়ার পর পাতিল ঢাকনা দেওয়ার জন্য তারা কলাপাতাটা ব্যবহার করত। নারকেল দিয়ে মুরগির মাংস রান্নার জন্য এখানে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর রসুনটাকে নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। রান্নার গ্রেভিতে দেওয়ার জন্য এটাকে এখন খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। মুরগির মাংসের পিসগুলোকে আমরা এভাবেই করে কেটে নিয়েছি, যেভাবে আমরা নর্মালি আলু দিয়ে মুরগির মাংস রান্নার সময় কেটে নিই। মাংসগুলোকে আমরা এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু সোনালি বাদামি কালার করে। মুরগিগুলোকে আগে থেকে যে তেলের মধ্যে আমরা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। ব্লেন্ড করে রাখা সেই পিউরিটা এখন দিয়ে নিয়েছি আমরা। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর সব রকমের গুঁড়ো মশলা দিয়ে নিব। এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়েও এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। আগেকার গ্রামের মানুষেরা রান্নার স্বাদ ও ঘনত্ব বাড়ানোর জন্য নারকেলটা নিজেদের রান্নায় ব্যবহার করত। ধীরে ধীরে এই রান্নাটি বাংলার ঘরোয়া খাবারের একটি অংশ হয়ে যায়। এই কোরানো নারকেল যে মশলাটাকে আমরা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি ওটার মধ্যে দিয়ে নিব। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পলি ঘরোয়া থাকা সব উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন যে কেউই। একঘেয়েমি মুরগির মাংস রান্না না করে এভাবে করেও কিন্তু ট্রাই করতে পারেন। রান্নার টেস্টের কিন্তু কোনোই তুলনা হয় না। এখন এখানে আমরা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেজে রাখা সেই চিকেনগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। যে যার যার ঝোল অনুযায়ী এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যতটুকু ঝোল চাচ্ছেন আপনার মুরগিটা যেহেতু আগে থেকেই আমাদের একটু ভেজে নেওয়া হয়েছে, এটা হতো এতটা বেশি সময় নেবে না, আপনারা একটু কষিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই তো রেডি হলো আমাদের মজাদার নারকেল দিয়ে মুরগির মাংসের রেসিপিটা। এই নারকেল মুরগির মাংস রান্নার স্বাদটাকে যেমন বাড়িয়েছে তেমনই এটা পুষ্টিকরও বটে। আমরা ট্রাই করেছিলাম এটি খিচুড়ি দিয়ে। এটা চাইলে আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে ট্রাই করতে পারেন। কলাপাতায় এভাবে খুব সুন্দর করে আমরা পরিবেশন করে নিলাম। কলাপাতায় থাকা প্রাকৃতিক সুবাস যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণের দ্বিগুণ বাড়িয়ে দেয়। পুরোনো দিনের মানুষেরা বিয়ে, অতিথি আপন যে কোনো উৎসবে এই কলাপাতা দিয়ে খাবারটা পরিবেশন করত। কলাপাতার ব্যবহার এটি আমাদেরই সংস্কৃতি ও ঐতিহ্য। আজকের এই অসাধারণ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করি। সবাইকে আসসালামু আলাইকুম।